বন্ধুরা, কালকে আমরা গেছিলাম পয়লাহাটে। পয়লাহাটে তো গরু আমার সামর্থ্য অনুযায়ী কিনতে পারি নাই। আজকে চলে আসছি বেতাগা হাটে, বাগেরহাট জেলার বেতাগা হাটে। বেতাগা হাটে অনেক গরু উঠছে, কালকে হাটের চাইতে অনেক গরু এই হাটে। আর আমি তো কিনবো ছোট গরু, এজন্য আসলাম। দাদা, এই গরুটা কত হইতেছেন? এটা 65। আর এই যে ছোটটা এটা 57, প্রায় ফিক্স দামই, প্রায় কাছাকাছি। আর ওই পেশারটা? দর্শক বন্ধুরা, আমরা আরেকটু ঘুরে দেখবো, কারণ আমরা এইমাত্র আসছি। আর দামের আরেকটু আইডিয়া নেব, তারপর একটা ইনশাল্লাহ কিনে বাড়ি যাবো। দর্শক বন্ধুরা, এই হাটে কিন্তু মাশাআল্লাহ অনেক গরু উঠছে, অনেক গরু দেখেন। এই যে দেখেন দর্শক বন্ধুরা, গরুর দাঁত দেখা যাচ্ছে। কয় দাঁত এটা? কত গোস্ত হইতে পারে ভাই? কুরবানি লাগে 1.5 মন হয়ে যাবে। 1.5 মন। দোস্ত দোস্ত, তুই আমার গুতা মারাস কি লেগা? ওই দোস্ত, গুতা মারিস না। হ্যাঁ দোস্ত, কান্দে দিছে। এই গরুটার কুরবানি হয়ে গেছে, আল্লাহ দিল, সব কান্দে দিছে। ও ভাই, এটা কত নিল ভাই? 1,37,000 টাকা। এটা একটা ফ্যামিলির নিজস্ব তেরাল, কোনো প্ল্যান না। 1,37,000 টাকা। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর। এই যে এই গরুটার দাম আমাদের এই এটা 50,000 দাম বলছে। ওই যে 50,000 কইছি, খেপে গেছে। কত কত এটা? এটা কত? এটা কত? আমার দামে হবে না ভাই। আমি ও ভাই, দাম এইটা 75,000 টাকা দাম চাইছে। এটার দাম চাইছে 48,000 টাকা, আমরা 38,000 টাকা বলছি। না, ঠিক দাম বলছে। কত এটা নেবেন? এটা 68,000 টাকা। 68,000 টাকা পেয়েছে এটা। 68। দুই দাঁত বয়স। আর আপনার দুই দাঁত বয়স। 67,000 টাকা ভাই কুরবানি বুঝি। এটা কত? 65। দাঁতছে কিনা জিজ্ঞাসা করছে, বলো দাঁত 4 দাঁত। 52,000 টাকা বলছে, তাও দেয়নি। এই গরুটা আমরা 56 পর্যন্ত বলছি, তারপরে দেয় নাই। গরুটা পছন্দ হয়েছিল, তাও বিক্রি করে নাই। 56,000 থাকবেন। কথা বলবো দেখাতে এই গরুটা আমরা 58,000 টাকা কিনলাম। 58,000
লস হইছে না করবো কি লস হয়েছে না? গরু বেচে উঠতে 58,000 টাকা। দর্শক বন্ধুরা আপনারা কমেন্টে জানিয়েন যে 58,000 টাকা কিনা আমার লস, ঠকলাম কিনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেন দেন দেন, আপনি বাস করার লোক যাচ্ছেন? এখানে 50,000 আছে কিনা হ্যাঁ, আছে, দেখেন। রাখবে। হ্যাঁ। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, গরুটা কততে কিনলাম আপনি বলেন? 50,000 টাকা। এখানে পাইছেন কত? এর নগদে 50,000 পাইছে, 8,000 টাকা আমার পার করে দিতে হবে, পাস করে হাসিল করে। হাসিল করে। আপনার নাম কি? আমার নাম মান্নান ব্যাপারী, বটিয়াঘাটার থানা, বিরাট গ্রাম। বটিয়াঘাটা থানা? হ্যাঁ। দর্শক বন্ধুরা আমরা গরু কিনতে কিনতে ক্লান্ত হয়ে গেছি, অনেক খিদা লাগছে, তাই এই হাটের সাইডেই হচ্ছে গরুর গোস্ত দিয়ে ভাত খাবো। ভাই একটু দেখান তো, ভাই একটু দেখান তো। ও ভাই মানে কত করে ভাই? 2 পিস 160 টাকা। সাইজ তো ছোট মনে আছে ভাই। হ্যাঁ 15 গ্রামের মতো। দেখি কেমন স্বাদ হয় আপনাদের জানাবো। এই যে আমাদের গরু গোস্ত আছে 160 টাকা প্লেট। 160 টাকা প্লেট গরুর গোস্ত। এই ঝোল কম দাও ভাই, ভাই ভাই ওই তেলটা কম দাও ভাই। আর খাবার কেমন হয় আপনাদের জানাবো। দেখা যাক কেমন হয়। আর ভাত আল্লাহ দিলে মোটা চালের ভাত, হোটেল খান, যত খুশি তত খান। অনেক স্বাদ ভাই। যারা গরু হাটে বাজারে কিনতে যাবেন তারা ওই সাইডে এরকম হোটেল থাকে, গরুর গোস্ত হোটেল, এখান থেকে খাবেন। আমি প্রায় কয় জায়গায় খাইছি। হ্যাঁ, হাটগুলোর সাইডে যে হোটেলগুলো থাকে এখানে খাবার গরুর গোস্তটা অনেক রান্না ভালো হয়। আর হোটেলের নামটা কি আপনার বেতগাঁয় হাটে আসলে এই হোটেলে আসবেন, আমি যাওয়ার সময় দেখাই দিব। ও ভাই একটু বেশি করে দিয়েন ভাই, এই যে ভিডিও করতেছি কম কম ধরে দেখা দেখেছে ভাই। আমরা দুইজনে 2 প্লেট তো নিছি, 2 প্লেট শেষ, আমরা আরেক প্লেট অর্ডার দিছি। যাক আলহামদুলিল্লাহ ভাই, এবার মনে হয় একটু বেশি দিছে। হ্যাঁ গোস্ত বেশি দিছে, অনেক মজা। এসে বেতাগা হাট, আর বেতাগা হাটে হচ্ছে এই যে আফিয়া হোটেল অ্যান্ড বাবুর্চি কর্নার। এখানে মনে করেন আমি গরু গোস্ত খাইলাম, এই যে মোবাইল নাম্বার ওনার, উনি প্রতি হাটে এখানে বসে, ওনার সাথে কথা বলবো। আর খাবার তো অনেক সুস্বাদু হয়েছে। আমি তো 2জন মানুষ 3 প্লেট খাইয়ে লাইছি, ভাতও নিছি। আবার ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাইজান আপনার নাম কি? আবু বক্কর সত্তার ভাই। সর্দার ভাই, আবু বক্কর সর্দার ভাই। ভাই এই হোটেলে ব্যবসা কতদিন ধরে? 6 বছর ধরে। তা আপনার রান্নার পাক এত ভালো কিভাবে হলো 6 বছরে? অভিজ্ঞতা হয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ দিই, আপনার খাবার খুব মজা হয়েছে, সুস্বাদু হয়েছে। আর এরকম মান সম্মত ধরে রাখবেন, আর সবাইকে এরকম ভালো মানের খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর অন্তপক্ষে দেশি গরুটা রানবেন। আজকে মানে দেশি গরু রানছিলেন। দেশি মুরগি আছে তো ভাই? মুরগিও বিক্রি করেন। তা এই হাটের পাশে হচ্ছে ভাইয়ের দোকান। এখানে প্রতি প্লেট কত বিক্রি করেন? 160 টাকা। 160 টাকা বিক্রি করে উনি। খাবার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে বিয়েবাড়ির রেজালা যেমন রান্না করছে না, ঠিক তেমন রান্না করছে। ভাই আপনাকে ধন্যবাদ, এরকম ভালো খাবার রান্না বান্না করে খাওয়ান, আর যারা আসবে ভালো রান্না করে খাওয়ায়। চেষ্টা করো ভাই। দর্শক বন্ধুরা আমার সেই কেনা গরুটা এখন এই গাড়িতে লোড দেওয়া হবে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দর্শক বন্ধুরা আমার গরুটা পছন্দ হয়েছে, কারণ ঘাস খাওয়া গরু তো ভালো। চলেন আপনাদের বাড়ি। আলমগীর ভাইয়ের সাথে গরু কিনতে আমি আসছি, তবে আমার গরু আমি এখনো কিনি নাই। কত দিয়ে কিনলাম কোন? ভালো হয়েছে, 58,000 টাকা গরুটা ভালো ভালো হয়েছে। হয়েছে। আচ্ছা ভাই দোয়া করবেন ভাই। অবশ্যই দোয়া থাকবে। ভাই ও ভাই বাছুরও কত নিছে ভাই? ও ভাই কোনটা কত নিছে?
বেচতে নিয়ে এলে। দর্শক বন্ধুরা, কুরবানি গোছের এই যে খাইটা গরু তো কিনছি, যাওয়ার পথে খাইটা দেখলাম। এগুলো অরিজিনাল তেঁতুল গাছের খাইটা। এগুলো দাম চাচ্ছে 250 টাকা। ওটা নিছি, ওটা নেওয়া হয়ে গেছে। এইটা আমি কিনলাম 200 টাকা দিয়ে। এটা 200 টাকা দিয়ে কিনলাম। আর এইগুলো চাচ্ছে হচ্ছে 200 টাকা। আর আমি এইটা কিনলাম 200 টাকা দিয়ে টাকার কাছে। 200 টাকা ওটা নিলাম। হ্যাঁ, ওটা নিছি। এগুলো 200 টাকা করে, আর এগুলো হচ্ছে 250 টাকা দাম চাই। আমি 200 টাকা দিয়ে এটা কিনলাম। অরিজিনাল তেঁতুল গাছের খাইটাটা। আপনারা জানেন দাম বেশি হলো না কম হইলো। এদিকে ছাগলের হাট। আমরা তো ছাগল কিনবো না, তাই ছাগলের দিকে ঘুরি নাই, যাই নাই। ছাগলের হাটও অনেক বড়, আর এই গরমে আপনাদেরকে ছাগলের হাট ঘুরে দেখাতে পারতেছি না। আমরা হাট থেকে বিদায় নিচ্ছি, বেতাগা হাট থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক মানুষের সমাগম, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই হাটে। যে দেখেন অনেক গরু কিনছে, ওই যে দেখেন 2টা গরু কিনেছে। এই যে ছোট ছোট গরু, অনেক গরু কিনে নিয়ে আসছে। এই যে গরু আরো আসতেছে ট্রাকে লোড দিয়ে। রাস্তা পুরো জ্যাম লেগে গেছে। গ্রামের ভিতরে হলে কি অনেক ভিড় জমে এই হাটে। যাওয়ার সময় অনেক দক্ষিণা বাতাস পাইতেছি। গরমের ভিতরে একটু শীতল হাওয়া, অনেক শান্তি লাগতেছে। আমরা ভ্যান গাড়িতে বসে আছি, অনেক বাতাস, দক্ষিণা বাতাস দেখতে পারতেছেন কিনা? অনেক বাতাস, করে বাতাস। শরীরটা জুড়াই যাচ্ছে একেবারে। অবশেষে আমরা বাড়ি চলে আসলাম। গরুকে এখন ঠান্ডা পানি খেতে দিচ্ছি। ওকে এখন রেস্ট দেবো, জানি করে আসছে। মাশাআল্লাহ, গরুটা আমাদের এখন বিলে খাওয়াতে নিয়ে যাব। দর্শক বন্ধুরা, গরু এনেই আমাদের বিলে ছেড়ে দিছি। মাশাআল্লাহ, ঘাস খাওয়া গরু। দেখেন ঘাস খাওয়া শুরু করছে। আর গরুটি অনেক নম্রভদ্র, কোনো দৌড়াদৌড়ি নেই, ছোটাছুটি নেই, শুধুমাত্র ঘাস খাচ্ছে। আর আমাদের বাড়ি হচ্ছে এই যে, এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়ির সামনেই বিলে ছেড়ে দিছি। পায়ে রশি ঢুকে গেছে, রশিটা ছাড়াই আমাদের কথা বলতেছে আপনাদেরকে। দেখেন আনা মাত্রই বিলে ঘাস খাচ্ছে। যাক, আমি মোটামুটি ভালোই, আমি সন্তুষ্ট। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমি এরকম একটা ঘাস খাওয়া গরু কিনতে পারছি। আল্লাহর জন্য আমার কুরবানিটা কবুল করে। আপনারা দোয়া করবেন। দেখেন কিভাবে ঘাস খাচ্ছে।